জয় মাম, জয় তারা, জয় মা, জয় গুরু নিত্যানন্দ, জয় গুরু নিত্যানন্দ, জয় গুরু নিত্যানন্দ। ধর্ম সে নিরঞ্জন, শিগগির লাগে। যে বিদ্যাটা আমি আজকে যে সান্নিধ্যে আপনাদের আমি দেব, আমি অধম পাপী মানুষ। আমার কথা গ্রাহ্য করে আপনাদের অনেকে ঠিক বলে মনে হয়, অনেকে ঠিক বলে মনে হয় না। এবার যাদের ঠিক বলে মনে হয়, এই অধমকে বা এই পৃথিবীর এক পাপী কীটকে যদি আপনারা সামান্যতম যদি সময় ব্যয় করে আমার কথাগুলো শুনতে পারেন, জীবনে বহু কাজে লাগাতে পারবেন। যারা তান্ত্রিক, ওঝা, করিম, কবিরাজ, তাদের জন্য তো এগুলো সব বানিয়ে একটা অমৃত সমতুল্য। যেহেতু আমি যেগুলো কথা জানি, যা জানি, আমি টোটালটাই আমার গুরুর জেরক্স। আমি গুরুর কাছে যেটুকু জানিছি, যেটুকু শুনেছি, আমি আপনাদের সেইটুকুই বলি। আমার শিক্ষা গুরুর উপরে কিছু না। বইছি গুরুর আসনে, চরণ সেবা করেছি। গুরুর কাছে আমরা যেতাম একটু বাণী শোনার জন্য। গুরু কি বলছে খালি শুনবো, যা বলতো খালি খেতাম, ইনস্টল করতাম। যা শুনেছি, বেদ, শিক্ষা, মন্ত্রর অপর নামই হচ্ছে শ্রুতি। শুনে মনে রাখা। ওই ডায়েরি বলে রেখাকে মন্ত্র কয় না। ডায়েরি লেখে গাধা যারা, তারা খালি ডায়েরি লিখে যায়, খালি ডায়েরি লিখে। যারা গাধা, সারা জীবন গাধার কাজ কি? পণ্ডশ্রম করা। গাধার কাজ পিঠে বোঝা বহন করা। গাধার কাজ পরিশ্রম করা, কঠিন থেকে কঠিন পরিশ্রম করা। আপনারা যদি গাধা হন, খালি ডায়েরিতে লিখে যাবেন। আর যদি কিছু শেখার প্রয়োজন হয়, পেঁচার মতো সব শুনবেন নির্বাক হয়ে। পেঁচা চুপচাপ থাকে সারাদিন, চুপচাপ। পেঁচা সারাদিন চুপচাপ, কাউয়াক ঠুকোই, অন্য পাখিতে ঠুকোই, এই ঠুকোই, ওই ঠুকোই। পেঁচা কিছু কয় না। যখনই রাত্রি হয়, পেঁচা তার রিভেঞ্জ নিয়ে নেয়। যে ঠুকোই যে তার সেখান থেকে খাবলা মারে পেঁচা উঠে নিয়ে চলে আসে। যারা তান্ত্রিক তারা পেঁচা হও, বুঝেছো? গাধা হয়েও না। সারা জীবন লিখে ডায়েরি ভরিও না। আমি যেটা বলছি মনোযোগ সহকারে শোনেন। জিনিসগুলো নিজের লাইফের সাথে এক্সপেরিমেন্ট করেন, লাইফের সাথে মিলান। যারা তান্ত্রিক, ওঝাগুনিন, কবিরাজ যারা কর্ম করছেন, তাদের উদ্দেশ্য বলছি। যে বিদ্যালয়ে আমি বলবো সেটি হচ্ছে পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার একটা চমৎকারী পরীক্ষিত একটা তদবির। এখন শীতের মধ্যেও ঘামছে। পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার একটা চমৎকারী দৈব একটা প্রক্রিয়া, যেটা আমার ওস্তাদ আমারে দিছে। সেটি হচ্ছে একটা সোরা দিয়ে কাজ। এই সোরাতে যে এত কিছু আছে, এতে এত রকম ভাবে প্রয়োগ করা যায়, আমরা আমি বলে বুঝাতে পারবো না। দেখবেন অনেকে যদি বলে আমি হিন্দু, আমি সনাতনী, আমি সুরা দিয়ে, দোয়া দিয়ে, দুরুদ দিয়ে কাজ করবো না, তারা বাবা দূরে যাক। বাবা ধর্ম আমার, আমি সনাতনী, আমি সনাতন ধর্মে আমি মানুষ, আমি সনাতন বীর্য ব্রহ্মে জন্ম আমার, আমি সনাতনী, আমি গর্বিত। কিন্তু আমি কবিরাজ, আমি তান্ত্রিক, আমাকে সব বিদ্যাতে কাজ করতে হবে। আপনাকে থালে খাবার সাজিয়ে দিল, একটু ডিম দিল, একটু মাছ দিল, একটু মাংস দিল, 5 মিশাল তরকারি দিল, একটা ভাজা দিল, একটু ডাল দিল, ভাত দিয়ে আপনার খেতে দিল। এবার আপনি খেতে বসে যদি বলেন মাংস খাবো না হঠাৎ, এই আমি শাক খাবো না হঠাৎ, এই আমি ভাজি খাবো না সরা, আমি খালি ডাউল দিয়ে ভাত খাবো। যারা এই মেন্টালিটি নিয়ে যারা আছেন, তারা বাবা হটেন চ্যানেল থেকে। আমার চ্যানেলে থাকা লাগবে না। যারা বলেন না যা দিছে গুরুদেব আমি সেটাই খাবো, তারা থাকেন। আমি কোনো ধর্মকে, কোনো জাতিকে অপমান করার জন্য ইউটিউব চ্যানেল খুলিনি। আমি কবিরাজ, আমি তান্ত্রিক, আমি গুরুর কর্ম করি। আমি যতটুকু জানি ততটুকু আপনার উদ্দেশ্যে বলি। কোনো জাতিকে, কোনো ধর্মকে, কোনো বর্ণকে ছোট করার আমার উদ্দেশ্য নয়। আমি সনাতনী, আমি ব্রাহ্মণ্য সন্তান। আমি যেমন বেদ জানি, সেরকম আমি কোরআনও জানি। আমি বেদ নিয়ে যেমন চর্চা করি, যেমন আমাদের আগমতন্ত্র, নিগমতন্ত্র, ব্রহ্ম যেমন মহাডামতন্ত্রের, রুদ্র যেমন মহাডামতন্ত্রের যে বিশেষ বিশেষ কর্ম হয়, সেগুলো যেমন আমি করি, সেরকম আমি তেলেসমাদি দিয়ে, কুফরি দিয়ে, কালাম দিয়ে, মগা দিয়ে, তেলেসমাদ দিয়েও আমি কাজ করি। আমি সুরা দিয়েও কাজ করি, আমি উল্টা সুরা দিয়েও কাজ করি। আমি কালাম দিয়েও কাজ করি, আমি উল্টা কালাম দিয়েও কাজ করি। আমি সব দিয়ে কাজ করি। বাবা যে জানে সে সবই জানে। আমার কাছে রুগী আসলো, বাবা একটা আমার মেয়ে অবাধ্য হয়ে আছে, বাবা তুমি সেই মেয়েকে একটু বশীকরণ করে দাও, যেহেতু মেয়ে কথা শুনে অবাধ্য, মেয়েকে একটু বশ করে দাও। হ্যাঁ, ভালো কাজ আমি পারবো।
বাবা আমার বউ অন্য কোথাও চলে গেছে, বাবা বউকে এনে দাও, বাবা ভালো কাজ আমি করবো। এবার সেই লোক এসে যদি বলে আমার একটা শত্রু এই শত্রু আমার গোটা পরিবার ধ্বংস করে দিচ্ছে, এই শত্রুর কারণে আমার পরিবার একজন সুইসাইড করেছে, এই শত্রুর কারণে আমার পরিবার শেষ হয়ে যাচ্ছে, এই শত্রু আমার বাড়িতে বারংবার অন্যায় করছে, অবিচার করছে, নানান তান্ত্রিকদের কুকর্ম করাচ্ছে, বান কুজ্ঞান করাচ্ছে, এরকম কোন ক্লায়েন্ট আপনাকে এসে বলছে, আপনি সেই ক্লায়েন্টকে কি বলবেন? না বাবা আমি বানের কাজ বাবা করি না, বাবা আমি করি না। যারা বেঁচে খান তারা বাবা সরেন, যারা যে জানে 5 রকম ফুল ছাড়া মাতৃপুজো হয় না, পঞ্চফুল পঞ্চফল ফুল পুজোতে যেমন বিধান দেওয়া আছে, 5 রকম একটা ডালিতে 5 রকম ফুলের সমন্বয়ে যেমন মাতৃপূজা মাতৃভজনা করা হয়, পঞ্চদেবতায় যেমন 5 রকম ফল উৎসর্গ করা হয়, যারা কর্ম করেন, যারা তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করেন, কবিরাজি কাজ বা সেরেকি কাজ যারা করেন, তারা সব কাজই করে। আমার কাছে বলবেন না নেই আমি সব করি। আর যারা সব রকম কাজ করেন তারা একমাত্র আমার চ্যানেলটা দেখবে, বুঝেছেন? আমি এটাই বলছি। আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে, কাউকে বড় করার উদ্দেশ্যে আমি আসি না। আমি বাবা, আমি মৃত সঞ্জীবনী মহারাজ, আমি আমার মতো, আমি আমার মতো, আপনি আপনার মতো, আপনার গুরু গুরুর মতো, আমার গুরু আমার গুরুর মতো। ভগবান যাকে পৃথিবীতে যেভাবে পাঠিয়েছে তার একটা পার্সোনালিটি আছে। আমার পার্সোনালিটি এই, আমার পার্সোনালিটি এই। আমার গুরুদেব মাঝে মাঝে আমাকে বলে, এই ভূতনাথ এদিকে আয়, মানে প্রচন্ড উগ্র কাজ করি, আমার বোধ হয় ভূতনাথ এদিকে আয়, তুই তো চারাল হয়ে যাচ্ছিস দিন দিন, দেখতেছিস আমাকে রেগে গেলে বলতো দিন দিন চারাল হয়ে যাচ্ছিস, তুই দিন দিন কাফের হয়ে যাচ্ছিস, আমাকে বলতো। বা কর্ম করলে যে কর্ম করবা, উগ্র কর্ম করবে, উগ্র ভাব শরীরে থাকবে, উগ্র কর্ম করবে না, উগ্র ভাব শরীরে থাকবে না। এগুলো ব্লাডের সাথে মিশে, এইসব ক্রিয়া সব ব্লাডের সাথে মিশে। এগুলো সহজাত বস্তু, এক জীবনে হয় না, জন্ম থেকে এগুলো থাকে। যার হয় নয় হয়, যার হয় না সারা জীবনে হয় না। যার বীজ, যে সাপ জন্মায়, বিষধর সাপ কিনা ডিম থেকে বেরিয়ে তার বীজ থাকে। যে সাপের বিষ আছে না বাবা, বিষ আছে না, যে সাপের বিষ হয়তো সে যার সাপ ডিম থেকে বেরিয়ে তার বিষ থাকে। একটা মানুষকে মারার জন্য ওই ডিম থেকে বেরোনোর পরে যে বিষ থাকে, ওই বিষ একটা মানুষকে মারার পক্ষে সম্ভব। রাসেল ভাইপার, কিং কোবরা, সংঘ থাকে না, কি বলে হচ্ছে কি, গোখরো, জাতি সাপ, এদের জন্ম থেকে ডিম থেকে এদের বিষ। ওই ডিম থেকে বেরিয়ে যদি কাউকে সবল দেয়, শালা সে মরে যাবে। আর কিছু কিছু সাপ থেকে জন্ম থেকে বারা বিষ নেই, ঢোরা সাপ, ডারা সাপ, ভ্যান্ডা সাপ, এদের বিষ নেই। আমার জন্ম থেকে বিষলে জন্ম, যে কোনো আমার স্বভাবেই। যারা বিষলে জন্মাইছেন তারা বিদ্যে গুলো দেখেন, যারা সহজাতি কর্ম করছেন তারা এসব বিদ্যে দেখেন, যারা সবকিছু করেন তারা এসব বিদ্যে দেখেন। বাবা কর্ম, তুমি নাচতে নেমে যদি মাথায় ঘোমটা দাও বাবা, তাহলে চলবে না। আমি নাচতে নেমে গেছি, নাচতে নেমে মাথায় নাচলি মাথায় ঘোমটা দেখবে, ঘোমটা খুলে পুড়িয়ে দেবে। তা সেক্ষেত্রে নাচতে যে যেমন ঘোমটা খেয়াল করা যাবে না, সেরকম কাজে নেমে হাঁটু সমান, তুমি যদি হাঁটু সমান জলে নামো, তোমার বুক সমান জলে নামতে বাবা কি অসুবিধা? তুমি কাজ যেন ভালো মন্দ সব করবে তুমি, হ্যাঁ তোমার একটা সময় আছে, যে সময়ের পরে গুরুদেব বলবে এই এবার স্তব্ধ হও, গুরুদেব বলবে তখন থেমে যাওয়া লাগবে। গুরু তো বলছে, তো গুরুই মেশিন দিছে চালানো শিখাইছে, এবার গুরু সে মেশিন বন্ধ করতে কতক্ষণ, গুরু সব পারে যে গুরু দিছে। তাই বলি তুমি যা কাজ করতেছো, যা তুমি করতেছো, যা তুমি বান গুজ্ঞান বশীকরণ উচ্চাটন ভ্যাং ফ্যাং চালান, প্রেত চালান, ভূত চালান, রাখিনি চালান, হাকিনি চালান, ডাকিনি চালান, প্রেত কর্ম মানুষের উপর করে মানুষের ঠাপাই ঝাঁঝা করে দিচ্ছ, গুরুদেব বলে এবার থাম বাবা, স্তব্ধ হা। গুরুদেব বলবে এবার একটু দাঁড়া। যারা স্তব্ধ হয়ে গেছেন গুরুর বাক্যে তারা সরিয়ে যান, আর যারা চাচ্ছেন আমার মতো করে পাশার সিঙ্গার ইলি আকাশে উঠতিস, তারা আমার বিদ্যে শোনেন। আমার ভাষা খারাপ, মুখ ভালো না, বুঝলেন? আমি সামনেও আমার চরিত্র, আমার ক্যারেক্টারটাই এই, আমার চরিত্রই এই। আমার চরিত্র কি করি, চরিত্র কি ঘষা, কয়লার চরিত্র কি, কয়লার চরিত্র যতই ঘষেন কয়লা তো কালো, আমার চরিত্রই এই। আমার যতই ঘষণ দেন আমার চরিত্র পরিবর্তন হবে না। আমি চালান এইভাবে দিই, শস্য নিয়ে ধূপ নিয়ে চালান দিই এইভাবে দিই। যখন 1000 ধন হয় না, এই সোজা চালান দিই। এবার সোজা চালান দিই, যদি কোন শালা কাজ না হলে এবার উল্টো চালান দিই। উল্টো জানেন কাহিনী, এই কাহিনী উল্টো 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 হয় তেমন টান মারি, এই উল্টা কালাম, সোজা কালাম, উল্টা কালাম, সোজা চালান, উল্টা চালান, বেকা কালাম, এইভাবে প্রণাম করে আমি হাত পিছনে ঘুরে প্রণাম করি। মানুষ তো দেব দেবীর এইভাবে প্রণাম করে, কিছু কিছু কাজ হাত পিছনে ঘুরে প্রণাম করতে হয়। উল্টো হাতে প্রণাম, উল্টো হাতে প্রণাম করতে, উল্টো হাতে, এই যে প্রণাম, উল্টো কালামে কাজ করতে গেলে এইভাবে হাত প্রণাম করতে হবে। এই যে
এইভাবে প্রণাম হবে না, তখন হাঁটু ঘুরে দেওয়া লাগবে, এইভাবে প্রণাম করতে হবে। বুঝলেন? কাজ আছে। আচ্ছা, যারা এই বিদ্যুতে কাজ করবে, পলাতক ব্যক্তিকে যারা ফিরাবেন, শালা বাড়িঘর ছেড়ে চলে গেছে পারা, তারা খোঁজ পাওয়া যাচ্ছে না। ছোট ছোট বাচ্চা ফেলে যে ছোট বাচ্চা চলে যায়, ছোট ছোট দুধের শিশু ফেলে শালার বাড়িঘর ছেড়ে চলে গেছে, কোন তল্লাটে শালার খোঁজ নেই। এই ধরনের 12 স্বভাবের যেসব মানুষ হয়, তাদের কি করে টাইট দেবেন? আর আপনার ঘরের বউ শালা 5 বছরের বাচ্চার ফেলে ওনাটা মিশে নিয়ে চলে গেছে, এর বউ কোথায় আছে আপনি জানেন না, এটাকে বলে পলাতক। তার আপনি হদিস জানেন না সে কোথায়। আপনি যদি জানেন সে দুর্গাপুরে আছে, সে আসানসোলে আছে, সে বর্ধমানে আছে, সে নদীয়া আছে, নবদ্বীপ আছে, কলকাতা আছে, এটা হবে না। আপনার বউ একটা মিশন নিয়ে নিরুদ্দেশ, পলাতক। আপনি জানেন না সে কোথায়, কোন অবস্থায়, কার সাথে গেছে, আপনি জানেন না, তার এই বিদ্যুতে ফেরানো যাবে। এবার আপনার বউ রাগারাগি করে অন্য একটা মিশের সাথে চলে গেছে, সেই বউ কোথায় আছে আপনি জানেন, সে কিন্তু ফেরবে না। যে নিরুদ্দেশ হয়ে গেছে, যে পলাতক হয়ে গেছে, তার ক্ষেত্রে বিদ্যে কাজ হবে। বিদ্যাটা কি? এটা সূরা ইয়াসিন দিয়ে একটা কাজ আছে, সূরা ইয়াসিন দিয়ে একটা ক্রিয়া আছে, একটা কাজ আছে, যেটা আমি সম্পূর্ণরূপে আপনাদের বলবো। এই সূরা ইয়াসিন মাত্র 7 বার পড়তে লাগবে, বেশি না, 7 বার। কি করতে হবে? একটা তালা সংগ্রহ করবেন। কোন তালা? এবার প্রশ্ন আছে, দোকান থেকে যে তালা কিনে নিয়ে আসে সে তালা কি গুরুদেব কাজ হবে? হবে না। এবার অনেকে বলে যে, অনেকের শিষ্য আসে তো, আমি বলি, এবার দোকান থেকে আপনার যদি বলেন গুরুদেব কোন তালা লাগবে, আমি দোকান থেকে বউনি করে, যে দোকানের মুখ পূব দিকে, সেই দোকান থেকে বউনি করে আমি তালা কিনে নিয়ে আসবো, গুরুদেব হবে না, একদমে হবে না। কোন তালা লাগবে? যে ঘরে বউরে ঘুরাবেন সেই ঘরের একটা তালা লাগবে। হাজার জং করে হোক, তালা চাবি, তালা খোলা বন্ধ হলেই কাজ হবে। তাহলে গুরুদেব তালা সংগ্রহ করলাম। এবার কি করা যাবে? গুরুদেব চলে যাবেন ফাঁকা মাঠে, একবারে চলে যাবেন ফাঁকা প্রান্তর ভূমি, চারিদিক তাকাবেন খালি ফাঁকায় আর ফাঁকা, সেখানে কোনো আর বাড়ি ঘর নাই, এমন জায়গায় যেতে হবে। ঘরে বসে কাজ হবে না, চলে যাবেন ফাঁকা ময়দানে, যেখানে আশেপাশে কোনো বাড়িঘর, ডাইনেও নাই বামেও কোনো, চারিদিকে কোনো বাড়িঘর নেই, এমন জায়গায় মধ্যস্থলে আসন পারবেন। আসন পেরিয়ে 5টা ধূপকাঠি, 5 পীরের নামে, আর একটা ধূপকাঠি দেবেন মা শ্মশানকালীর নামে। আমরা তো পাগলা চোদা সাধক, যে কোনো শ্মশানকালী ছাড়া চলিনি। একটা ধূপকাঠি দেবেন শ্মশানকালীর নামে, আর 5টা ধূপকাঠি দেবেন 5 পীরের নামে। আমরা বলি পঞ্চতত্ত্ব, অনেকে মুসলমানদের মধ্যে বলে 5 পীর, ওই 5 পীরের নামে 5টা ধূপকাঠি দেবেন। আগরবাতি 5খানা বাতাসা দেবেন 5 পীরের নামে, এবং একটা বাতাসে দেবেন শ্মশানকালীন। একটু কাঁচা দুধ, একটু ঘি, একটু কাঁচা দুধ আর একটু মধু। কাঁচা দুধ দিলেন, দেওয়ার পর একটু করে মধু দিলেন, দিয়ে তার উপরে অল্প অল্প করে সিঁদুর ছিটিয়ে দেবেন ভোগটার উপর। মাটিতে তো ভোগ দেওয়া যায় না, কলার পাতায় করে দেবেন। আপনার মুখটা থাকবে পশ্চিম দিকে, 2 হাঁটু গাড়বেন, 2 হাঁটু গেড়ে, যেমন আমরা যেমন খাওয়ার পরে একটা আসন করি না, যাতে খাবার পরিপাক হয়, বজ্রাসন করি আমরা খাওয়ার পর। ওই বজ্রাসনে যেমন বসে, ওই রকম বজ্রাসনের নাই বসতে হবে, 2 হাঁটু গেড়ে। 5 হাঁটা যাতে আপনার পায়ের সাথে, মানে পায়ের তেলুর সাথে যাতে 5 হাঁটা ঠিক থাকে। পশ্চিম দিকে মুখ করে বসবেন। মুখ করে বসে যে তালাটি নিয়েছেন, সেই তালাটি খুলে বাম হাতে রাখবেন তালাটা, ডান হাতে রাখবেন চাবি। সেই তালাতে ওই একই রকম 5টা সিঁদুরে ফোঁটা দেবেন 5 পীরের নামে, একটা ফোঁটা দেবেন শ্মশানকালীর নামে, আর সিঁদুরে একটা ছোট্ট করে টিপা দেবেন। দিয়ে এইভাবে হাতে নেবেন, বাম হাতে তালা নেবেন, নিয়ে এই সূরা ইয়াসিন মুকরামিন পর্যন্ত আপনি পড়বেন। মুকরামিন পর্যন্ত পাঠ করবেন। পাঠ করে যে চলে গেছে তার নাম উচ্চস্বরে পাঠ করবেন। সম্পূর্ণ সূরা ইয়াসিন পড়বেন, যখন মুকরামিন পর্যন্ত আসবে তখন যে চলে গেছে তার নাম উচ্চস্বরে আপনি পাঠ করবেন। মুকরামিন পর্যন্ত আসে, তারপরে জিজ্ঞেস করবেন, তার নাম উচ্চারণ করবেন উচ্চস্বরে। এইভাবে 7 বার পরে মুকরামিন পর্যন্ত 7 বার তার নাম বলে 3খানা দম করবেন সে তালার উপর। দম করার পর তালাটা এইভাবে মুখ লাগিয়ে চাবি মেরে দেবেন। চাবি মেরে তালাটা পিছন দিক করে, সামনের দিকে ছুড়লে হবে না, আপনার মাথার উপর দিয়ে বাম হাত দিয়ে জোরে ছুড়ে দেবেন তালাটা, দিয়ে তালাটা পরে 3-4 পাল্টি খায়। আর চাবিটা যেখানে 5টা ধূপকাঠি গেড়েছেন
যেখানে আপনি শ্মশানকালীর উদ্দেশ্যে ভোগ দিয়েছেন, 5 ফিটের নামে ভোগ দিয়েছেন, সেইখানে চাবিটা গেড়ে দিয়ে আপনি পিছনে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন। এবার আপনি অপেক্ষা করবেন মাত্র 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন, 24, 48, 2 দিন অপেক্ষা করবেন। কি বললাম বুঝবেন ব্যাপারটা, কাহিনী শুনবেন। আপনি 2 দিন অপেক্ষা করবেন যে আপনার কাজটা হচ্ছে কিনা। 48 ঘন্টায় যদি আপনার নসিব ভালো থাকে, আপনার সেই পলাতক ব্যক্তি আপনার কাছে চলে আসবে। যদি সে না আসে, পুনরায় সেই স্থানে যাবেন যেখানে চাবিটি গিরে রেখেছেন, সেইখানে বাম পায়ের জুতো দিয়ে সেই জায়গায় জোরে সজোরে 7 বার আঘাত করবেন। অমুককে শীঘ্রই আমার কাছে হাজির কর। তান্ত্রিক যদি করেন, অমুককে অমুকের কাছে শীঘ্রই হাজির কর, 7 বার বলবেন, 7টা পিটানি দেবেন। তালা ফেলেছেন এক জায়গায়, একটা জায়গাটা দেখে রাখবেন, যেখানে তালাটা ফেলেছেন সেই জায়গায় যাবেন। আগেকার যুগে ঘোড়া পিটা চাবুক পাওয়া যেত। এবার ঘোড়া পিটা চাবুক তো খুব একটা সচরাচর পাওয়া যায় না। আর একটা জিনিস পাওয়া যায়, সাঁকোশ মাছ। ওই সাঁকোশ মাছের লেজে বড় বড় কাটা হয়। ওই বড় যে লেজ হয়, সাঁকোশ মাছের বড় লেজ, ওই লেজটা নিয়ে যাবেন। 48 ঘন্টার পরে যদি কাজ না হয়, নিয়ে যে ওই লেজ দিয়ে তালার উপর আষ্টে পাষ্টে কয়েক বাড়ি মারবেন। এমন জায়গায় কাজটা করবেন যেখানে মানুষজনের সচরাচর চলাফেরা যাতে না থাকে, এটা দেখবেন। তালা এখনকার সময় জং পোড়া তালা পরে থাকলেও কেউ নেবে না, আর নতুন তালা নিলে কিন্তু নিয়ে নেওয়া সম্ভব না। তাই পুরাতন তালার কথা বলছি। সেই মাছের লেজ দিয়ে সজোরাজোর 7 বার বাড়ি মারবেন আর বলবেন, অমুকের পুত অমুকের জি অমুকের কাছে শিগগির হাজির কর। মেয়ে চলে গেলি, অমুকের পুত অমুকের ছেলের নাম, অমুকের পুত অমুকের জি অমুকের কাছে শিগগির হাজির কর। অমুকের পুত মানে ছেলের বাবার নাম, ছেলের নাম। অমুকের জি মেয়ের মায়ের নাম, মেয়ের নাম, শিগগির হাজির কর। এবার মেয়ের আনতে গেলি, অমুকের জি অমুকের পুত অমুকের কাছে শিগগির হাজির কর বলবেন, এবং 7 বার জোরে জোরে বাড়ি মেরিয়ে সেখান থেকে চলে আসবেন। আপনার কাছে 24 ঘন্টা হয়ে যাবে। আমার পরীক্ষা করা কাজ এটা। এইটা হচ্ছে আমার পরীক্ষিত তদবির। এই দিয়ে আমি বহু কাজ করেছি। এই জিনিস বই পুস্তকে বাবা পাবে না। আমি কোনো বই পুস্তক দেখে কোনো মন্ত্র দিই না। আমি বই পুস্তক পছন্দ করি না। আমার ওস্তাদ শেখ সৈয়দ মুস্তফা সিরাজ, তার কাছে আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, আমি ততটুকু আপনাদের সান্নিধ্যে আমি পেশ করলাম, ততটুকু বললাম। পলাতক ব্যক্তিকে হাজির করার এর চেয়ে সহজ বা এর চেয়ে কম পরিশ্রমের পদ্ধতি আর হয় না। কাজটি করবেন শনিবার বা মঙ্গলবার। যদি শনি মঙ্গলবার না করতে পারেন, হয় শুক্রবার কাজ করবেন বা রবিবার কাজ করবেন। আমি বলে দিলাম এই 4টে দিনে কাজ করতে হয়, শুক্রবার বা রবিবার বা শনিবার বা মঙ্গলবার, যে কোনো এক সময় কাজ করতে পারবেন। কাজ করবেন ভর দুপুরবেলা, টানা রোদের মধ্যে কাজ করবেন। ভর দুপুরবেলা টানা রোদে কাজ করবেন, যখন টানা পোত ফাটানো রোদ উঠে থাকে সেই সময় কাজ করবেন। কাজ করে দেখুন না একবার, যে চলে গেছে সে আসে কিনা, যে চলে গেছে তাকে আনা যায় কিনা। বহুত তান্ত্রিক ওঝা গুণিন করে লক্ষ লক্ষ টাকা আপনি নষ্ট করলেন, ব্যয় করলেন, বহু জায়গায় তো গেলেন, যেহেতু কিছু হয়নি। তো আমি যে কথা বলছি একটু করে দেখেন না। আমার যে বিদ্যেগুলো দিই, যারা গুরু প্রদত্ত মন্ত্রে যারা দীক্ষিত, ব্রহ্মবীজে যার কানে আসে, সে যদি সঠিক পদ্ধতিতে আমার এই বিদ্যেতে কাজ করতে পারে, আমার তো না, আমার বাপের জিনিস না, আমার ওস্তাদের দেওয়া, এই বিদ্যুতে যদি কাজ করতে পারে, অবশ্যই তার পলাতক হওয়া, সে পুরুষ হোক বা নারী হোক, 72 ঘন্টার মধ্যে আসতে তাকে বাধ্য হবেই, তাকে বাধ্য হতেই হবেই। মানে তার আর কোনো অপশন নেই, উপায় নেই, তাকে আসতে হবেই। শেষের দিন যে 3 দিনের দিন যে চামড়ার জুতো যদি না পরেন, তবে রাস্তাঘাটে এটা চামড়ার জুতো কুড়িয়ে নেবেন, সেই জুতোতে বাড়ি মারবেন। কাজ করে দেখুন, খুব প্রভাবশালী কাজ পাবে, মানে খুব শক্তিধর একটা বিদ্যা। আপনাদের আমি বললাম সাধারণ প্রয়োগ হলেও এর বিদ্যাটি কিন্তু খুব শক্তিধর। আমি বহুবার কাজ করে দেখেছি, যেটা ব্রহ্মমন্ত্রে কাজ হয় না, আমি যেটা 10 দিন 15 দিন 20 দিন 1 মাসে যে কাজটা হয় না, সেই কাজটা 3 দিনে হয়ে যাবে। এবং এটা আমার পরীক্ষা করা, আমার ওস্তাদের পরীক্ষা করা, এবং আমার ওস্তাদের কাছ থেকে যারা নাম নিয়েছে, দীক্ষা নিয়েছে, কর্ম করেছে, তাদেরও পরীক্ষা করা। আপনাদের আমি দিলাম, সান্নিধ্যে প্রয়োগ করুন, অবশ্যই যথার্থ ফল পাবেন বাবা।
মনে রাখবেন সূরা ইয়াসিন পাঠ করবেন, মুকরা মিন পর্যন্ত যখন আসবে তখনই সম্পূর্ণ ইয়াসিন পাঠ করার পর মুকরা মিন পর্যন্ত যখন আসবেন তখন তার উচ্চস্বরে নাম উচ্চারণ করবেন। কোনো তান্ত্রিক কাজ করলে সেই ব্যক্তির নাম করবেন, আর কোনো তান্ত্রিক কারো উদ্দেশ্যে করে দিলে করবেন, কেউ নিজের সাধ্যে করলে এটা করতে পারেন। প্রভাবশালী কাজ করেন, কাজ হবে। জয় মা তারা, জয় বাম, জয় তারা। জগতের মঙ্গল করো মা, হে উস্তাদ, হে গুরু, জগতের মঙ্গল করো মা, মনের বাসনা পূর্ণ করো।